কিছু একটা কখন থেকে চুপ করে বয়ে গেছেন? হ্যাঁ ভাই, কি হয়েছে ভাই? চুপচাপ বইয়া ডিম পাড়ানোর চেষ্টা করতেছি। এইটা কি করতেছেন ভাই? ডিম পারবার লাগছেন মানে? ঠিকই কইতাছি। সামান্য একটা মুরগি যদি ডিম পারবার পারে তাইলে মানুষ হয়ে আমি ডিম পারবার পারবো না খেলা। ভাই যখন কইছে তখন সবই সম্ভব। যাবে না? দিনের পর দিন আমি দিয়ে নেই বইয়া থাকি, আমি তো কোনোদিন ডিম পারবার পারবো না। খালি বয়ে থাকলে তো হইব না, ফুল কনসেন্ট্রেশন দিয়ে বয়ে থাকতে হইব আর নিজের মুরগি ভাবন লাগবো। কি বুঝো নাই? ওই মুরগির মতো বয়ে ওর একটু দেখা তো। হ্যাঁ ভাই, আমি দেখাচ্ছি। ভাই ভালো করে দেখ। হ্যাঁ আমি দেখাচ্ছি। এই যে এইরকম কইরা মুরগির লাহান খিচ বাইরা বয়ে থাকি, ঠিক আছে? কর বাবা, ওই তোরা চা খা, আমি টাইতাছি। ওই চা দে। ভাই হয়েছে নাকি? জানাই জানে। এক্সকিউজ মি, আপনি রিয়া না? মানে এটা কি? রাসেল সাহেব আপনার বাজান লাগে না? আর এসবের মানে কি? আচ্ছা, মাসুম নামের একটা পোলা আপনার সবসময় ডিস্টার্ব করে, তাই না? মাসুম ভাই, হইছেটা কি আপনার? শুনলাম আপনার নাকি বিয়া ঠিক হয়েছে। হোয়াট? কারাই কইছে? পত্রিকায় ছাপা হয়েছে তো। পত্রিকায়? কোন পত্রিকায়? মর্যালা পত্রিকার নাম হইতেছে তাজা খবর, আজকের তাজা খবর। আপনি আবার আমারে বোকা বানাইতেছেন না তো? বোকা তো তুমি আমার বানাইছো রিয়া। তোমার সামনে আইলে পরে আমার মাথার মধ্যে হাঁটিতে নেমে যায়। দেখেন মাসুম ভাই, আমি আপনার আগেও কইছি, এখনো কইতেছি, দোহাই লাগে আপনি আর আমারে ডিস্টার্ব করেন না। আপনার জন্য আমি বাসা থেকে বাইরেতে ভয় পাই। তোমার আর বেশি দিন ভয় পাইতে হইব না রিয়া। থ্যাংক ইউ। আর বড় জোর 3 মাস, তারপরে আকাশের তারা হয়ে আমরা জ্বলতে দেখবা। আবারও শুরু করলেন, তাই না? আচ্ছা মাসুম ভাই, আপনি মানুষের বোকা বানায় কি লাভ পান? মানুষ যখন বোকা বইনা যায় তখন তাদের দেখতে নিষ্পাপ লাগে, আর নিষ্পাপ মানুষ দেখতে আমার খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আপনার মায়ের ভালোবাসি। কই যাইতেছো? ভালো থেকো, টাটা। আঙ্কেল আঙ্কেল, দুঃখিত আঙ্কেল, সত্যই দুঃখিত। আসসালামু আলাইকুম। ওই যে বাজান, হুনো। আসসালামু আলাইকুম। জি আঙ্কেল, কন্যা। তুমি একটা কাম করো তো, আমার হেন একটা চিমটি দাও। কি কয়? আরে দাও না, চিমটি দাও না। আচ্ছা, এত জোরে চিমটি দেয় নাকি? দূর চামড়া ছিঁড়ে আলাইছো, যাও। দুঃখিত আঙ্কেল, সত্যই দুঃখিত। না, আমি তো স্বপ্ন দেখতে আছি না। মাসুম আমারে দুঃখিত কোনো খেলা? হ্যাঁ, ও কি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটাইবার চাইতেছে নেই? ভাই কি হয়েছে ভাই? ভাই কিছু একটা চুপ করে আছেন কেন? আপনি চুপ থাকলে তো আমরা স্যার। একদম চুপ, একটা কথা কবি না। সব সময় খালি বকর। আমি কি 1 মিনিট চুপ থাকতে পারি না?
রেডি হয়ে যায় তখন আর কি সবসময় কি মানে পকর পকর করবো কি একটা কথা কবি একদম চুপ বয়ে থাক ভাই চাপ তরিকা ভাই ভাই কই যেতেছেন ভাই 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 খারান ভাই ভাই তো কেতা জায়গা ভাই চল যায় ভাই কই যান ভাই রিয়া মারে বাবাজান মাসুম কি আজ তোরে ডিস্টার্ব করছে? কেন কত বাবাজান? করছে কিনা হিটা জিগাই। না ডিস্টার্ব কোন যাব না, কিন্তু একটু ছোট একটু বোকা বানাইছে আর কি, এটা ডিস্টার্বের ভিতরে পড়ে না। তাহলে হে আমারে ঠাস কইরা দুঃখিত কইল কেনা? কি কইছে? দুঃখিত। ওরে বাবা, তাই নাকি? সেইটাই তো আমার বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াইছে। আর এখানে চিন্তা করার কি আছে? আজকে তোরেও বোকা বানায় নাই, আমারেও বোকা বানায় নাই, ঠাস করে দুঃখিত বলে ভালাইলো, এটা তো চিন্তারই বিষয়। হয়তো বা আগে যে কুকর্মগুলো করছে ওটার জন্য অনুশোচনা হইতাছে। মাসুম সেই মাল না, ভিতরে ভিতরে নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আটতে রয়েছে। ও তুমি চিন্তা করো গা, আমি যাই ঘুমাই গা। হ্যালো হ্যালো রিয়া, কেমন আছেন? কে? আপনি আমাকে চিনবেন না। তাইলে রাখি, বাই। না 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 না, ফোন রাখবেন না, আমার কথা না শুনলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। শুনেন, আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, কে আপনি আর কেন আমারে ফোন দিতেন? সামনে মাসুমের বড় বিপদ। মাসুম? কোন মাসুম? আপনি মাসুমকে চেনেন না? আপনি কিন্তু বেশ ভালো করে মাসুমকে চেনেন। ইনফ্যাক্ট এই পৃথিবীতে সবচেয়ে ভালো চেনেন আপনি এই মাসুমকে। তাই? হ্যাঁ, সেজন্যই আপনাকে জানালাম। মাসুম খুব বিপদে আছে, পারলে তাকে বাঁচান প্লিজ। আরে মাসুমের যদি বিপদ হয়ে থাকে আমার কেন ক্ষতি হবে? মাসুম আমার কে? আপনি কিন্তু খুব ভালো করেই জানেন যে মাসুম আপনার কে। আরে রাখবে না, সাজি ফোন রাখা। হ্যালো, বুঝতে পারে নাই তো? এই যে মাসুম, এই যে আরে আঙ্কেল, আসসালামু আলাইকুম। এই যে আমি তোমারে পেয়ে গেছি গা মাসুম, পেয়ে গেছি গা। আহেন ভেতরে, আহেন বহেন। আরে আমি ভিতরে বমু না তো, আমি তো তোমার কাছে আইছি, তোমারে পেয়ে গেছি তো আমি। তোমার একটা কথা জিজ্ঞেস চাই। কি হয়েছে আঙ্কেল, কয়ালান? আর এই যে তুমি কালকে আমারে দুঃখিত কইলা, কেলা কইলা কত? এমতে এমতে কইছি আঙ্কেল। এমতে এমতে? আরে মোর জ্বালা, এমতে এমতে দুনিয়াতে কোনোদিন কেউ রে কেউ দুঃখিত কয় নাকি? শুনছো তুমি কোনোদিন? না না আঙ্কেল, তাও লোকে মনে করেন যে যারা বাংলায় কথা কয় তারা কয় দুঃখিত, যারা মনে করেন ইংরেজিতে কথা কয় তারা কয় সরি, আবার মনে করেন যারা হিন্দিতে কথা কয়। আমি তো ভাষার কথা কইতে লইছি না, আমি কি কইতে লইছি? আমি কইতে লইছি তুমি আমারে দুঃখিত কইছো কেলা? আঙ্কেল, আমার ইচ্ছা হয়েছে তাই কয়ালেছি। আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাইতেছে মাসুম। তুমি তুমি বড় কোনো দুর্ঘটনা ঘটাইছো? বলো বলো, তুমি কি করছো? বলো, কও কি করছো? কিছু করি নাই আঙ্কেল। মাসুম, তুমি আমার হাঁচা কথা কও। এর আগে তুমি আমারে, আমার মাইয়ারে বহুবার বোকা বানাইছো, বোকা বানায় কিন্তু দুঃখিত কও না। এইবার তুমি কেন আমারে দুঃখিত কইলা? নিশ্চয়ই তুমি কোনো পরিকল্পনা করছো বড় কিছু ঘটনা লেগা। কও, আচ্ছা কথা কও,
কিচ্ছু করি নাই আঙ্কেল, আমার খালি মনে হয়েছে যে আপনারা দুঃখিত কওয়া উচিত, আপনারা দুঃখিত করছেন। ও তাইলে তুমি আমারে হাঁচা কথা কইবা না, এই তো? দুঃখিত আঙ্কেল। আবার দুঃখিত, আবার দুঃখিত। না না না, এই শব্দটা আমি শুনবার চাই না, তো এই শব্দটা আমি শুনবার চাই না। মাসুম, তুমি কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটাবার চাইতেছ। তুমি যদি বড় কোনো দুর্ঘটনা ঘটাও কিন্তু আমি তোমার ছাড়ুন না, কয়ে দিতেছি আমি তোমার ছাড়ুন না। আমার কথা বিশ্বাস করেন না? আমি তোমার ছাড়ুন না, কয়ে দিতেছি আমি ছাড়ুন না, বিশ্বাস করে। মারে আপা তুমি? হ্যাঁ, আমি ডরাইস না, সাবধানে যাইস। ঠিক আছে। ঘরের মধ্যেই আছে, মগর কত যায় না, একটু সাবধানে যাবি। তুমি কি মাসুম ভাইয়ের বাড়িতে গেছিলা? হ্যাঁ গেছিলাম, কত ঘুরা যে গেলাম। আমার দুঃখিত কেন কইলা, এ কোনো উত্তরই দিল না। আচ্ছা আপা, আপনি কালকে থেকে কি শুরু করলেন? খালি দুঃখিত দুঃখিত করবার লাগছেন। আরে এই দুঃখিত সেই দুঃখিত না, এই দুঃখিত হইল গিয়া ছুপা রুস্তাম টাইপের দুঃখিত। বোন, মাসুমরে দেখলে পরে না 108 দূর দিয়া যাবি, আর দরকার হইলে পরে দূর দিয়া পলাই যাবি। আচ্ছা ঠিক আছে, পলামু। আর কিছু? আচ্ছা, তোর কি মনে হয় ওই আমারে দুঃখিত কেন কইল কত? আচ্ছা আপা, তুমি একটু ভিতরে যাও তো, রাইতে এই বিষয় নিয়ে কথা বলবো। যাও। ঠিক আছে, আমি ভিতরে যেতেছি, সাবধানে যাইস। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, শরীরটা ভালো নেই? ভালো আছে? চাচা, একটা কথা কইবার চাই। কেন, কি হয়েছে? আপনি তো আমার কথা বিশ্বাসই করেন না চাচা। আগামী পরশুদিন ভূমিকম্প হইব, তাবৎ দুনিয়া তো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবো চাচা। এবার দুনিয়া ধ্বংস হয়ে যাবো গা, আমি তো কিছুই জানি না। কি করেন চাচা? তাবৎ পত্র পত্রিকা ছাপাইছে, টেলিভিশনের মধ্যে ছবি দেখাইতেছে, ব্যাপক লোকে জানে, আপনি জানেন না? আর আমি তো কিছুই জানি না। চাচা, আপনি তো আমার কথা বিশ্বাস করবার চান না। একটা ইঞ্জিনিয়ার লোকের কথাবার্তা করে রাখলে ভালো হইতো। আচ্ছা, ইঞ্জিনিয়ার আমি কি জিগামু? আপনি যে বিল্ডিং এ থাকেন, এই ভূমিকম্পে টেকে কি না টেকে, তাই যদি একটি ইঞ্জিনিয়ার লোকের কথাবার্তা করে রাখেন তাহলে ভালো হয়। কারণ ওই বিল্ডিং যদি ভূমিকম্পে ধসে পড়ে, তাহলে ভেতরে যে মাল সামাল আছে, ফার্নিচার আছে, সেগুলো আপনি কই রাখবেন? আপনার একটা মাত্র মায়া, আর ভবিষ্যতে কি হবে বিয়ে থাকে যদি জানেন, তাহলে ওপর কি চিন্তা ভাবনা করছেন? চাচা, আসি। আসসালামু আলাইকুম। চিন্তা ভাবনা করে দেখেন, ভূমিকম্প কিন্তু পরশুদিন, বুঝছেন নি? আসসালামু আলাইকুম। কি করে গেল? ভূমিকম্প হইব, বাড়ি ঘর সব ভাঙ্গা চুরা পড়বো, আমার মাইয়াটা কই যাবো, আমার জিনিসপত্র কই যাবো, খাইছে আমারে। ও তো পয়লা আমারে দুঃখিত কয় নাই, তুইলে আমারে এমন দুঃখিত কইল কেন? এই রহস্য আমার উদ্ঘাটন করতে হইব। আচ্ছা ভাই, কত ঘন্টা কইছি আমার ভাবি না খেয়ে রাখতে, এক চটকানে যে তো কানে পর্দা ফাড়া দিব। বোনের ওইটা কোনো সমস্যা নাই, মাকার আমার বাইরে অবস্থাটা করলো কেনা? কিসের হাল, কিসের হাল? আর আমারে জিগাইতে চোটালা ভাবি,
টুকু আপা আপা ভাই তো নাই। নাই মানে মরছে নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আপনি কি কইতাছেন ভাবি? টুকু আপা মানে ভাই নাই মানে হচ্ছে গিয়ে ভাইয়ের যে কাছে দূরে আশেপাশে উপরে নিচে কোনো হানি নাই কা। একলা একলা ঘুরতে আছে, কারো লয় কথা কয় না, খাইছে কি খাই নেই, ঘুমাইছে কি ঘুমাই নেই, কি ছুটার পাইতাছি না। আপনি কি বাইরে কিছু কইছেননি? আমি কেন কিছু কইতে যাবো? আর কার কি হইলো না হইলো আমার কিছু যায় আসে? সরো তোমরা। এটা কি কবে লাগছেন ভাবি টুকু আপা? আপনি না রেখে বাইরে দেখবো কেটা? তোমরা কি এখন আমার সামনে থেকে সরবা? আরে এইটাই তো বুঝবার পারতেছি না। মানে আজকে মাসুমরে কোনো মানে দেখা যায় নাই, আর ও বলে কেউ রে বোকাও বানায় নাই আজকে। ও তার মানে মাছুম ভাই বোকা বানাইলে আপনি খুব এনজয় করেন, আর আজকে বোকা বানাইছে না আর আপনি এনজয় করতেছেন না? আরে তুই তো বুঝবারই পারতাছিস না। বিরাট ঝড় হওয়ার আগে আসমানটা কিরকম থমথম হয়ে যায় না। আমার কাছে মনে হইতাছে মাসুম এইরকমই কোনো ঘটনা ঘটাইতে চাইতেছে। মাসুম খালি খালি দুঃখিত কনের মানুষ না তো। উফ আব্বা জান, এই মাছুম 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 দুঃখিত দুঃখিত শুনতে শুনতে না আর ভাল লাগতেছে না। চলো ভিতরে চলো। এইখানে ঘাপটি মারে বসেন, আমি আপনার লেগে চা বানিয়ে আনতেছি। আরে কোনো চাও বানাইতে হবে না, তুই আমার পাশে বল। ময়না এলা ফ্ল্যাশব্যাকে যা। কোনখানে যাবো? আরে ফ্ল্যাশব্যাকে যা। মনে কর মাসুম ধরে কঠিন বোকা বানাইতেছে, এরকম কথা মনে কর। কেন? আহা আমি মনে করতে কইছি কর না। হ্যালো, রিয়া তুমি কোথায়? কে? আমি রহমত স্যার বলছি। ও রাহুল স্যার। স্যার আমি তো বাসায়। বাসায় বসে থাকলে থিসিস হবে? তোমাকে না বলেছিলাম আজ আমার সঙ্গে দেখা করতে? না তো স্যার। এই রিয়া আমি কি তোমার সঙ্গে ফাজলামো করছি? না না স্যার, আমি তো সেটা মিন করিনি। কোথায় আছো স্যার, বাসায় না ক্যাম্পাসে? তুমি জানো না আমার বাসায় কোনো ছাত্রী এলাও না। সরি স্যার, আমি তাহলে ক্যাম্পাসে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো, আর ক্যাম্পাসে এসে যদি আমাকে না পাও তাহলে একটু অপেক্ষা করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রিয়া, কিছু বলবে? স্যার আপনিই বললেন না
এই ক্যাম্পাসে আসার জন্য ফোন করে? আমি? কখন? স্যার আপনি তো একটু আগে ফোন করে বললেন যে ক্যাম্পাসে আসার জন্য, আপনার বাসায় না যেতে। আচ্ছা আমি তোমাকে কতক্ষণ আগে ফোন দিয়েছিলাম? 20 মিনিট। শোনো রিয়া, আমি গত 1 ঘন্টা যাবৎ মিটিংয়ে ছিলাম, আর তোমাকে তো ফোন দেওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া আমি আমার জীবনে কোনো স্টুডেন্টকে কোনোদিন ফোন করে কোথাও আসতে বলিনি। আর দ্বিতীয়ত আজ তো ক্যাম্পাস বন্ধ, কেউ তোমাকে বোকা বানিয়েছে। স্যার আমার অ্যাসাইনমেন্টটা ছিল, আমি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখবো না। আচ্ছা। মাছুম ভাই, আপনি আমার লগে এই ফাজলামিটা কেন করলেন? আরে রিয়া, তুমি এইখানে? কি রে, তাড়াতাড়ি যা, নাস্তা লয়ে আয়। এটা কি নাস্তা খাওয়ানোর জায়গা? আমি এখানে নাস্তা খাইতে আসি নাই। আপনি আগে বলেন আমার লগে এই ফাজলামিটা কেন করলেন? কোন ফাজলামের কথা কইতাছ কত? ও, আপনি জানেন না কোন ফাজলামি? রহমত স্যার সাইজে যে আমার লগে ফাজলামিটা করলেন, আমারে বোকা বানাইলেন, এটা কেন করলেন আপনি? এই যে তুমি আমার কাছে চলে আইছো, আমার লগে কথা কইতাছ, এটা কি কম বড় লাভ কও? আমার লগে কথা কয়ে আপনার লাভ কি? তোরা একটু ফাঁকে যা তো, আমি একটু কথা কই। না, ওগো সামনেই কর। তোমার সাথে কথা কইতে আমার ভালো লাগে, বুঝো নাই? এইটার লেগে আপনি আমারে বোকা বানান? শুনেন মাছুম ভাই, আপনি যা করেন না তা একটা বাচ্চা পোলাপানও এরকম করে না। আপনি মানুষকে বোকা বানায় মজা পান। আপনার কাছে তো ভালোবাসা আর ভালো লাগা পোলাপানের খেলার সমান, তাই না? শোনেন, আপনি যদি আপনার গলা কাইটা আমার সামনে আইসাও কন আপনি আমারে ভালোবাসেন, আমি জীবনেও কখনো বিশ্বাস করুম না। এ আমি কইয়া দিলাম। আর আজকের পর থেকে আপনি আমারে কখনো বোকা বানানোর চেষ্টাও করবেন না, আর কোনোদিন কথা কওয়ানোর চেষ্টা করবেন না। পায়ের জুতা দেখছস? হ আব্বাজান, মাছুম ভাই আমার অনেকবার বোকা বানাইছে। এরপরেও কি তোরে বোকা বানানো ছেড়ে দিছে? দুঃখিত বলছে? না আব্বাজান। আব্বাজান, মাছুম ভাইয়ের যে চালাপালাগুলো আছে না, ওগুলারে যদি পটায়া পুটায়া তুমি একটু কথা বাইর করতে পারো, সেটা কেমন হয়? আরে আমারে তো ওরা কিছু কইব না, তোরে কইলেও কইতে পারে। আচ্ছা ঠিক আছে, কালকা আমি ওদের লগে কথা বলবো। তুমি এখন এখানে বইতে একটু জিরাও তো। লগে দেখা করতে আয় পড়ছি, মনটা আর মানে না ভাই। গবেষণা করতেছি, গবেষণা। শীঘ্রই তোরা তোকে হজম শক্তি ফিরে পাইবি, রুচি ফিরাইব, আর গতরের মধ্যে যে ম্যাচ ম্যাচ করতেছে সেগুলো চলে যাব, বুঝছাস? কি গবেষণা করতেছেন ভাই? সেই কথা যখন কয়া পারুম না, ওয়েট করতে হইব। অন জায়গা মেলা রাত হয়েছে, বাড়ি যা, ঘুমাগা যা। ঘুমও আয় না ভাই। আইব এইখান থেকে উল্টা হাইটা বিছনা পর্যন্ত যাবি, বিছানায় শুবি, তারপর উল্টা গুনবি 100 থেকে 1 পর্যন্ত, দেখবি ঘুমায়া পড়ছে। যা, শুরু কর। সবগুলো থাকো। আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি মাইকার চিপা, আমার দিলের চোখ বোঝে না কোনো হালাই, আমার দিলের চোখ বোঝে না কোনো হালাই। পয়সা গেছি, আমি পয়সা গেছি মাইকার চিপাই, আমি
খবর তোমাগো? আছো কেমন? আরে তো অবক্ষণে কিছু নাই তো, বসো। আরে বসো। আরে তো অবক্ষণে কি আছে? সপ্তাহে চা দাও, আজকে আমার তরফ থেকে সপ্তাহে চা খাওয়াও। ম্যাডাম আপনি কেমন চা খান এটা তো আমি জানি না। ভাবি কইছে টুকু আপাই চা চাইছে, সব ধরনের চা দি, দুধ চিনি বেড়া একটা চা দে। একটা দুধ চিনি কম করে দিবি। একটা চিনি ছাড়া দুধ চা দিবি, চিনি দিয়া রং চা দে। আর একটা চিনি ছাড়া রং চা দিবি। আর একটা আলগা কাঁচা পাতি মেরে দিবি বেটা। শুধু রং চা চিনি দিয়া, পারলে একটু আদা দিও। আচ্ছা হ। তা তোমাকে বসে কই? কয়দিন হলো চোখে পড়তাছে না? হ্যাঁ কি আমার কি আর বোকা বানাইবো না? আসলে হয়েছে কি, দিনে দিনে বোকা সাজতে সাজতে আমার অভ্যাস হয়ে গেছে গা। ভাবি আমাকে বাঁচান ভাবি। আপনি ছাড়া আমাদের বাইরে কেউ বাঁচাতে পারবো না আপা। আমাকে বাইরে বাঁচান আপা। আরে খাড়াও খাড়াও, কি হয়েছে আগে কইবা তো? ঘর থেকে বাইরে হয় না, খিচ মেরা বয়ে থাকে। আছে না, মজা লয় না। আরে মাগার হয়েছেটা কি? 1 কোটি বার জিজ্ঞেসি, কোনো কিছুই কয় না, কোনো কথাই কয় না। ভাই ম্যাডাম রে দেন। আপা আপা নাকি তোমরা আমারে কইবা না? ভাইয়ের কথা ভাবি। টুকু আপা আমরা কিচ্ছু জানি না। আপা আমরা তো ভাবছি বাইরের লগে আপনার কিছু একটা হয়েছে। হ্যাঁ আমার লগে কি হইব? চায়ের বিলটা পেড করে দিও। চা বি খায় গেল, আবার বিল বি পেড করুন। আমার দিকে পলাইতেছেন কেলা? কি সমস্যা কি? আপনি কি আমার বাবারে দুঃখিত কইছেন? হ্যাঁ কইছি। কেন কইছেন? এমতে আব্বার ধারণা আপনার এই দুঃখিত কনের পেছনে কোনো উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য কোন তো? কোনো উদ্দেশ্য নাই কা। গুড, ভেরি গুড। আজকাল আমার আর বোকা বানান না কেন? আমারে দেখে উল্টা পালাল কিলা? এমতে। আপনি কি আমার লগে আমার বাসায় যাবেন? কেন? আপনার লগে যাইতে ইচ্ছে করতেছে, যাবেন কিনা কোন? আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু কইতেছ চলো। আঙ্কেল আঙ্কেল দুঃখিত আঙ্কেল, সত্য সত্যি দুঃখিত। আসসালামু আলাইকুম। এই যে বাজান, শুনো শুনো শুনো। আসসালামু আলাইকুম। জি আঙ্কেল কোন না। তুমি একটা কাম করো তো, আমার একটা চিমটি দাও। কি করো? আরে দাও না, চিমটি দাও না। আচ্ছা এত জোরে চিমটি দেয় নাকি? দূর চামড়া ছিল আলাইছে দাও। দেখো কারে লয়ে আসছে। তুমি তুমি এসো কেন? আসসালামু আলাইকুম। ভাই আইছি কেন? আরে তুমি বসো না, আব্বাজান বসো। মাথা ঠান্ডা করে বসেন বসেন আঙ্কেল। আব্বাজান, মাছুম ভাই কিন্তু আজকে দুপুরে আমাদের লগে লাঞ্চ করবে। না না, তার কোনো দরকার নেই কা। অবশ্যই আছে। আপনি কোন কি খাইবেন? আমি নিজে রান্না করবো। আমি সত্যি কইতাছি, আমি খামু না তো। আব্বাজান আপনি বাজারে যান তো, ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে আসেন। আজকা আমি নিজে রান্না করুম, আর মাছুম ভাই অবশ্যই খাইবো। আমি তো তোগো ব্যাপার কিছু বুঝবারই পারতেছি না। আঙ্কেল আমি আপনারে বুঝাই কইতাছি, আসলে রিয়া আমারে খাওয়া দাওয়া জামাই আদর কইরা আর কি জানতে চাইতেছে যে আমি কেন আপনারে দুঃখিত কইছি। আচ্ছা আচ্ছা,
তুমি দুঃখিত খেলা কইছো, ওরে যদি কও তাহলে তাহলে তুমি যা খাইতে চাও আমি তোমারে তাই খাওয়াবো। আমি তো আপনার কইছি আঙ্কেল, আমি আপনার এমতেই দুঃখিত কইছি, আমারে খাওয়ান দাওয়ান করানো লাগতো না। আমি দুঃখিত, সত্য সত্যই দুঃখিত। আমি দুঃখিত, যাও যাও কইতে আছি। আমি আইতাছি আঙ্কেল, আসসালামু আলাইকুম। দেখছেন আরে যান যা, আর দুঃখিত কইছে, আমি ঘৃণা করি সব দুঃখিত। আব্বা শান্ত হন, আপনার তো এমনি প্রেসার হাই। আমি সেই দিন হম শান্ত, যেই দিন উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারের খড়গ বিকার কৃপান ভীম রণভূমে রণিবে না, আমি সেই দিন হম শান্ত। শুন, আমি অনেকটা গান গাবো, তোরা খালি শুনবি, মনোযোগ দিয়ে শুনবি, কেউ কোনো কথা কবি না, ঠিক আছে? হাততালি বাজাবি না কিন্তু, ঠিক আছে? ফান্দে পোহরিয়া বগা কান্দেরি, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ফাইন, তুই খুব ফাইন গাইছস, তুই ধর, তুই গা। কি করতেছেন ভাই? আরে কইলাম তো বেটা। আচ্ছা ঠিক আছে, যা, আমি তো লগে গামু, শুরু কর। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, তুই গা। ফান্দে পড়িয়া বগা কান্দে তুই গা। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, তুই গা। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। অন থাম, অন রেস্ট, চা খামু, তারপর আবার গামু, চা বানা। খুব ফাইন গেছস। দুঃখিত? খবরদার এই দুঃখিত শব্দটা কইবেনই না আপনি। না মানে সত্যি আমি আপনাকে দেখি নাই, দুঃখিত। কিসের দুঃখিত? কিসের দুঃখিত? কোনদিন কেউ দুঃখিত কইবেন না, বুঝছেন? বালা কথা কও দোষ। ওই মিয়া, ওই জানেন যা, জান জান কইতাছি। আরে কি মুশকিল, দুঃখিত কও দোষ। ওই দুঃখিত শব্দ আমি ঘৃণা করি, ঘৃণা করি আমি। আব্বাজান হ্যাঁ। কিছে? আরে ওই যে দুঃখিত কইতাছে, ইনি আপনার আব্বা যান? হ্যাঁ কিছে? পাগল হয়ে গেছে, উনি পাগল হয়ে গেছে। দুঃখিত কও নাকি দোষ? আবার আবার ওই শব্দ, আবার দুঃখিত কইতাছে। ভাইজান একটু ঝামেলা আছে, প্লিজ প্লিজ সরি। চল চল আব্বাজান। 1 2 3 কান্দে পোহরিয়া বগা কান্দে রে, কান্দে পোহরিয়া বগা কান্দে রে, কান্দে পোহরিয়া বগা কান্দে রে, কান্দে পোহরিয়া বগা কান্দে বয় বয় আইতাছি আইতাছি। আরে আরে কোন হয়ে গেল? সমস্যাটা কি? কইতেই তো। কি সমস্যা? কি টাকা আছো গেলা? আপনি কি আমারে ভালোবাসেন? বাসি, কোনো সন্দেহ আছে? নাইকা। আমি ছাড়ুম না, আর আমি যাদের আমি ছাড়ুমই না। খারা তোরে আমি ছাড়ুমই না, ছাড়ুমই না। দুঃখিত ভাই,
পাগল করে হালাইতেছি। কে কে দেখছেন দেখছেন আমার আব্বাজানের অবস্থা দেখছেন? আপনার এক দুঃখিত কথার জন্য আব্বাজানের এই অবস্থা হয়েছে। আপনি প্লিজ মাসুম ভাই, আপনি একটু দয়া করে বানা বানা হলেও কোনো কিছু কইয়া দেন। আপনি তো বানা বানা অনেক কথা কইতে ওস্তাদ। ঠিক আছে রিয়া, তুমি কোনো টেনশন করো না, আমি বানায় বানায় কিছু কমো না, আমি যা সত্য তাই কমো। চলো, আরে সত্য কইলাম তো, তুমি টেনশন করো না, চলো আসো। আঙ্কেল আসসালামু আলাইকুম। এই এই কে তুমি এসো কেন? তুমি এসো কেন? তুমি এসো কেন? আঙ্কেল 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 শান্ত হন আঙ্কেল, শান্ত, মাথা গরম করেন না। শান্ত, তুমি কেন আইছো? কইতাছি আঙ্কেল, আমি আপনার খুইলা কইতাছি। শোনেন আঙ্কেল, আমি কেন মানুষকে বোকা বানাই তা একদিন কিন্তু আপনার মায়ের আমি বুঝাই কইছি, আপনারও কই। আমরা বড্ড বেশি রোবট হয়ে যেতেছি, মানে মেশিনের মতো হয়ে যেতেছি দিনকে দিন, বুঝেন নাই? আমাকে ভেতর যে মানবিকতার বোধ ছিল সেটা কিন্তু আস্তে আস্তে হারাই যেতেছে আঙ্কেল। আমার মতে বোকারাই হইল প্রকৃত অর্থে মানুষ। বোকাগো ভেতর কোনো চক্রান্ত থাকে না, কোনো অনৈতিকতা থাকে না। মানুষ যখন বোকা হয়ে যায় তখন কিন্তু তাদের দেখতে শিশুর মতো লাগে, নিষ্পাপ লাগে, বুঝছেন আপনি? তুমি আমারে ওই সব কথা কইছো কেলা? সরি আঙ্কেল। ও হ্যাঁ, দুঃখিত। কি ওই শব্দটা আমার সামনে আর উচ্চারণ করবে না। ওই শব্দ আমি ঘৃণা করি। হ্যাঁ আঙ্কেল, মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাইতেছে, কোনো কিছুই সে আর সহজে গ্রহণ করতে পারতেছে না। মানুষের প্রবৃত্তি বড় বিচিত্র। সে যেমন কারো কাছ থেকে আক্রমণ, হিংসা, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট আশা করে না, ঠিক তেমনি আবার কেউ আইসা শুধু শুধু তার কাছে মাথা নত করুক এইটাও সে মাইনে নিতে পারে না, যেমনটা আপনি পারেন নাকি। দিস ইজ মাই ফিলোসফি, বুঝতে পারছেন? কি কইলা?